স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড। আমি তোমাদের শোভন স্যার। কালকে অর্থাৎ 7ই মে মক ড্রিল, অর্থাৎ যে এখন যুদ্ধের আবহাওয়া চলছে তার জন্য সাধারণ মানুষকে তৈরি করার জন্য যে প্রস্তুতি সেটা। তাই এই মক ড্রিল তোমার জারি হয়েছিল 1971 সালে, আবার 54 বছর পর আবার কিন্তু হচ্ছে। দেখো, মক ড্রিল বলতে আমি আবারও বলি, মক ড্রিল বললে আপৎকালীন অবস্থায় আমরা কিভাবে রিয়্যাক্ট করব বা কিভাবে ব্যবস্থা নেব সেটা মক ড্রিল তোমার ভূমিকম্পর ক্ষেত্রে হতে পারে, তখন প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে হতে পারে, বা কোনো ধরো অগ্নিসংযোগ যদি কোথাও সেখানেও হতে পারে। তা এখন যেহেতু একটা যুদ্ধের আবহাওয়া চলছে, সেই মক ড্রিল সম্পর্কে আশা করি তোমরা সবাই জেনে গেছো, আমার আর বলা লাগবে না, এবং দুটো ভিডিও বানানো আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তো এবার হলো যে তোমরা অনেকে কমেন্টে জানতে চেয়েছে যে স্যার এই মক ড্রিল কোথায় কোথায় হবে। তো দেখো, তার জন্য ভিডিওটা আমি নিয়ে এলাম। আমি বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, না টেনে। খুব বেশি বড় হবে না, ছোটোই হবে, বাট তোমাদের কোয়েরিজ আমি এখানে ক্লিয়ার করবো। দেখো, সারা ভারতে তোমার হচ্ছে 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে তোমার এই মক ড্রিল অনুষ্ঠিত হবে, এবং তোমার মোট সারা ভারতে 259টি জায়গায় তোমার এটা অনুষ্ঠিত হবে, এবং আমাদের পশ্চিমবঙ্গে 31টি জায়গায় তোমার এই মহড়াটা বা এই ট্রেনিংটা, যেটাই বলি না কেন, এটা তোমার অনুষ্ঠিত হবে। তো চলো সেই জায়গাগুলোর নাম আমি দেখে নিই। কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদাহ, শিলিগুড়ি, বৃহত্তম কলকাতা। দেখো, বৃহত্তম কলকাতা বলতে কি, কলকাতার পাশে 3টে জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আর কি হাওড়া, এই 3টে জেলায় কিন্তু এই কলকাতার মধ্যেই হবে, বুঝতে পেরেছো? তারপরে আসছে কি তোমার দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়গপুর বা খড়গপুর যাই বলি না কেন, বানপুর, আসানসোল, ফারাক্কা, খেজুরি ঘাট, চিত্তরঞ্জন, বালুরঘাট, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেকলিগঞ্জ, মাথাভাঙা, কালিম্পং, জলঢাকা, কার্শিয়াং, কোলঘাট, বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আর হলো হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ। সরি, বৃহত্তম কলকাতার মধ্যে হাওড়াটা না, হাওড়াটা আলাদা হবে। তাহলে বৃহত্তম কলকাতার মধ্যে তোমার হচ্ছে আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বুঝতে পেরেছো? সরি, আর হুগলি, মুর্শিদাবাদ। তো এই জায়গায় তোমার এই মক ড্রিল অনুষ্ঠিত হবে। তা আমি বলবো যে কেউ প্যানিক করবে না, সরকারি নির্দেশনার উপর নজর রাখো, ফোনে চার্জ করে রাখো, যদি পাওয়ার ব্যাঙ্ক থাকে পাওয়ার ব্যাঙ্কে চার্জ করে রাখো, এবং আরেকটা তোমরা যেটা থাম্বনেলে দেখবে যে সাইরেন বাজলে আমরা কি করব, তাই তো? দেখো, সাইরেন বাজা মানে কি, তোমার তখন একটা যুদ্ধ শুরু হয়েছে বা অ্যাটাক হয়েছে, এরকম কিছু একটা। তখন নিরাপদ স্থানে অবস্থান করবে, বাড়ি থাকলে জানলা দরজা আটকে দেবে যাতে কেউ ভেতর থেকে না ঢুকতে পারে, এবং তোমার হচ্ছে রাত্রে হলে যদি ব্ল্যাক আউট হয়ে যায় তাহলে নিজের যদি ইনভার্টার বা কোনো এমার্জেন্সি থাকে সেগুলো জ্বালাবে না, মানে উপর থেকে যেন দেখে না চিনতে পারে যে এখানে কিছু একটা আছে, বা কোনো মনুমেন্ট বা কিছু যেগুলো থাকে সেগুলোকে সংরক্ষণ, তোমার পাশে যেগুলো তুমি সংরক্ষণ করবে, বুঝতে পেরেছো? আর একটা যেটা যে তোমার হচ্ছে যদি বাইরে কেউ থাকো তাহলে সে নিরাপদ জায়গায় সেখানে শেল্টার নেবে। কেমন? কোনো প্যানিক করার দরকার নেই, আমরা সবাই এক হয়ে লড়বো, আমরা একসাথে লড়বো সবাই। আর আবারও বলছি, কোনো গুজবে কান দেবে না, সরকারি বিভিন্ন যে অ্যাডভাইজারি আছে, যে নোটিফিকেশান আছে, সেইগুলোকেই তোমরা দেখবে। আর যতটুকু পারি আমি তোমাদেরকে ইউটিউবে আপডেট দেবো, কেমন? আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন টিপে রাখো, যত নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে, কেমন? আর আবারও বলছি, কেউ প্যানিক করবে না, সিচুয়েশান যাই হোক না কেন আমরা মোকাবেলা করতে পারবো। আমরা একা না, আমরা 114 কোটি ভারতীয়, আমরা একসাথে আছি, বুঝতে পেরেছ? জয় হিন্দ, কোনো ভয় নেই, আমরা লড়াই করব, কেমন? আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।